বাংলাদেশের ভূখণ্ড হয়েছে। আজকে আপনারা এই স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করতেছেন। আন্দোলনে শরিক হয়েছে কারা জানেন? আন্দোলনে শরিক হয়েছে জামাত বিএনপির এজেন্ডা। জামাত বিএনপির এজেন্ডা এই আন্দোলনে শরিক হয়েছে। আমি বলতে চাই, আপনারা ঘরে ফিরে যান। আপনারা 1971 সালে যে স্বাধীনতা হয়েছে তার বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার সন্তানেরা এই সংগ্রামে, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এটি ওরা আন্দোলন করে, ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো। আমাদের আজকের কর্মসূচিটা হলো কোঠা বিরোধকারী যারা আন্দোলন করছে তাদের বিপক্ষে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা কোঠা পুনর্বহাল চাই। 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশের নামক নামটি স্থাপিত হয়েছে এবং এই রক্তের বিনিময়ে যেহেতু বাংলা এই রক্তধারা সংবিধান রচিত হয়েছে, সে সংবিধানে স্পষ্ট লেখা আছে রাষ্ট্রের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। তারই আলোকে মুক্তিযোদ্ধার 30% কোঠা সংরক্ষিত রাখা হয়েছে। এই সংরক্ষিত কোঠার বিরুদ্ধে যারা আজকে আন্দোলনে নামছে সেই আন্দোলনকারীরা আমরা মনে করি যে তারা এই দেশের একটি স্বাধীনতা বিরোধী চক্র এবং স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদের একটি দোসর এবং তাদেরই সন্তানরা। এবং এই সন্তানরা এই আজকে যারা মাঠে আন্দোলন করছে তারা আমি মনে করি যে তারা ছাত্র নয়, এটা একটি রাষ্ট্রের ষড়যন্ত্রকারী এবং এই রাষ্ট্রের একটা নৈরাজ্যকারী সৃষ্টি করার পায়তারার হিসাবে এই কোঠার উপরে ভর করে তারা একটা রাষ্ট্রে বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমিও চাই কোঠা প্রয়োজন নেই, কিন্তু 30% কোঠা থাকবে, খাতায় লিখিত মুক্তিযোদ্ধা কোঠা থাকবে, মেধা অনুসারে চাকরি পাবে, সে যেই হোক না মেধা অনুসারে চাকরি পাবে। আমার সন্তান মেধায় চাকরি পাবে, না হলে সে পাবে না। কিন্তু এই 30% কোঠা হিসেবে আজকে 15 লক্ষ লোক সরকারি চাকরি করে মিনিমাম। দেখেন কি 5 লাখ, আমি 5 লক্ষ পাবো, মুক্তিযোদ্ধা সন্তান পাবো, 10 জন আছে কিনা দেখেন খোঁজ করে, নাই। এই কোঠা বিক্রি করে এরা খাচ্ছে, আমলারা খাচ্ছে, কোঠা বিক্রি করে খাচ্ছে। তারা মুক্তিযোদ্ধা কোঠা তারা রেখে তারা বেনিফিশিয়ারি হচ্ছে, মুক্তিযোদ্ধা হচ্ছে না করা। কিন্তু বঙ্গবন্ধু দিয়ে গেছিল মুক্তিযোদ্ধারা পাবে, কিন্তু এটা হয় নাই। আমি এখনো চাই কোঠা থাকবে, কিন্তু কোঠার সম্মান থাকবে। যতদিন এই দেশ বাংলাদেশ থাকবে ততদিন 30% কোটা লেখা থাকবে। তাদের দাবি কোনো যুক্তি না, এরা হচ্ছে সম্পূর্ণভাবে একটা পরিকল্পিতভাবে রাষ্ট্রকে হয়পূর্ণ করার জন্য, মুক্তিযোদ্ধার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এরা হায়নার দল। এই যারা এখন আন্দোলন করতে নামছে এরা হায়নার দল।